এটা কি ভাবছেন, সিঙ্গারা? না, এটা কিন্তু সিঙ্গারা নয়, এটা একটা পিঠাও বলতে পারেন, আবার গুজিয়াও বলতে পারেন। সন্ধ্যাবেলা হালকা খিদেতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর বানানো তো একেবারে সহজ। যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর সন্ধ্যের চায়ের সঙ্গে তো এটা একদম পুরো জমে যাবে। রেসিপিটা বানানো একেবারে সহজ। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবার একটা রেসিপি নিয়ে। তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 বাটি নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন ঘি, দিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো একটু কালো জিরা, দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়ান করে নেব। যত ভালো করে ময়দাটা ময়ান করা হবে ততই রেসিপিটা খেতে খাস্তা হবে, আর খেতেও ভালো লাগবে। ভালো করে আমি এটাকে ময়ান করে নেব। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা দেখে একটু ভালো লাগে কিংবা পছন্দ হয় তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো এবারে এখানে আমার ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে কি করব, ময়দাটা ভালো করে আমি একটু মেখে নেব। মেখে আমি একটু অল্প করে উপর দিয়ে একটু তেল লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। এটা ময়দার ডোটা না খুব বেশি নরম হবে, না খুব বেশি শক্ত হবে। এবারে আমি যেটা করব, রেসিপিটার জন্য আমি একটা পুর বানিয়ে নেব। তো এখানে আমি কিছুটা বাদাম, কিশমিশ আর নাট বাদাম নিয়েছি। বাদামগুলো ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়েছি শুকনো নারকেল কোড়ানো। আপনারা ফ্রেশ নারকেল কোড়ানোটাও দিতে পারেন, আমি এখানে শুকনো নারকেলটাই দিয়েছি। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ সুজি। এবারে সমস্ত উপকরণ ভালো করে আমি একটু হালকা ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো গুড়। আপনারা এটা চিনি দিয়েও বানাতে পারেন, আমি গুড় দিয়ে বানাবো। আর দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে ভালো করে গুড়টাকে আমি গলিয়ে নেব। তো গুড়টা আমার গলে গেছে। এবারে দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দুধটা জাল দিয়ে আমি অর্ধেকটা করে নিয়েছি। এবারে যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা আমি দিয়ে দেব দুধের ভিতরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শুকনো শুকনো করে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব একটু। তো মেখে নিয়েছি, তার থেকে একটু ছোট একটা লেচি কেটে এবার একটা ছোট রুটি বানিয়ে নেব। পাতলা করে বানাতে হবে রুটিটা। এই যে এরকম পাতলা করে বানাতে হবে। আমি পাতলা করে এটা বানিয়ে নিয়েছি। এবারে যেটা করব, যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির মাঝখান বরাবর আমি দিয়ে দেব। দিয়ে দুটো মাথা এক জায়গায় করে আমি মাথাটা ভালো করে বন্ধ করে দেব। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সন্ধ্যার চায়ের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তারা কিন্তু খেতে খুব খেয়ে প্রশংসা করবে। আর বানানো তো একেবারে সহজ, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। যে কেউ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর সময় তো একদম কম লাগে। এবারে যেটা করব, আমি মুখটা ভালো করে মুড়িয়ে দিয়েছি, দিয়ে একটা সাধারণ একটা ডিজাইন বানিয়ে নেব। সাধারণ একটা ডিজাইন, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। সহজ একটা ডিজাইন আমি বানিয়ে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটাও করতে পারেন। এবার বাড়তি অংশটা কেটে নেব। দেখুন কত সুন্দর একটা সিঙ্গারার শেপ হয়ে গেছে। এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। এবারে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এক এক করে আমি নাস্তাগুলো ছেড়ে দেব।
এবারে উল্টে পাল্টে ভালো করে আমি হালকা লাল লাল করে আমি এটা ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজলে এটা ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। যত সময় নিয়ে ভাজবেন তত রেসিপিটা খাস্তা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি সমস্ত নাস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরা করে রেখেছিলাম, এটা 1 বাটি চিনিতে হাফ বাটি জল দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে রেখেছিলাম। চিনির শিরাটা এবারে কি করব, নাস্তার উপর দিয়ে ছড়িয়ে দেব। তো ঝটপট তৈরি হয়ে গেল সন্ধ্যের খাওয়ার মতন একটা রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।